আসসালামু আলাইকুম and this is খাজা। ইংরেজি শেখার হাজারো পদ্ধতি আছে, এর মধ্যে কোনটি সেরা পদ্ধতি সেটা আমি জানবো কিভাবে, বুঝবো কিভাবে, সেই নিয়ে আজকের ভিডিও। যে হাজারো পদ্ধতির মধ্যে কোনটি আমার জন্য সবচেয়ে ভালো আমি জানবো কিভাবে, এবং হাজারো পদ্ধতির কয়েকটি নিয়ে এখানে শেয়ার করব। এবং শেয়ার করার আগে বরাবরের মতোই অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল। এই চ্যানেলটি বাংলা ভাষাভাষী মানুষের সবার জন্য। ইংরেজি শেখার হাজারো পদ্ধতির মধ্যে অনেকগুলো পদ্ধতি কয়েকটি আলাপ করব। আগে সেই আলাপে চাই। হাজার হাজার পদ্ধতির মধ্যে কয়েকটি একটু না বললেই নয়। যেমন ধরুন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ ইংরেজি শিখেছেন। আয়নার সামনে কথা বলে ইংরেজিতে, তাকে কারো কাছে যাইতে হয় না, এই কোনো সেন্টারে যেতে হয়নি, কোথাও কোনো ভিডিও দেখতে হয়নি। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে অনেকেই ইংরেজি শিখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলেছে হাজারো মানুষ। আবার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেনি হাজারো মানুষ। তাহলে পদ্ধতি কোনটা ভালো? আবার ধরুন যে কেউ কেউ আছে বন্ধুদের সাথে শুধু ইংরেজিতে যখন তখন কথা বলতে বলতে ইংরেজি বলা শিখে ফেলেছে। কেউ কেউ ফোনে কথা বলে দূরপ্রবাসে কারোর সাথে। ইংরেজি বলার অনেকগুলো অ্যাপস আছে, কেউ কেউ সেই অ্যাপস ব্যবহার করে ইংরেজি বলা শিখেছে। কেউ কেউ শুধু মোবাইল ব্যবহার করে ইংরেজিতে কথা বলা শিখে গেছে। সেটা কীরকম? মোবাইলে ভয়েস রেকর্ডে কথা বলছে এবং রেকর্ড করছে, নিজে শুনছে, আবার ডিলিট করে দিচ্ছে। মোবাইলে দুইভাবে ইংরেজিতে কথা বলে ইংরেজি শেখা যায়। একটা হচ্ছে ভয়েস রেকর্ডারে কথা বললেন, শুনলেন, আবার ডিলিট করে দিলেন, আবার বললেন। আবার আরেকটু ভালো যেটা, তারা ভিডিও রেকর্ড করে। আপনি মোবাইলের সামনে কথা বলুন, রেকর্ড করুন প্রতিদিন, এবং নিজেরটা নিজে শুনুন, দেখুন এবং আবার ডিলিট করুন। এভাবে অনেকে ইংরেজি শিখছে। আবার অনেকে ইংরেজি শিখছে বিদেশে গিয়ে। বিদেশে যারা থাকে তাদের সাথে কথা বলতে বলতে ইংরেজি শিখে যায়। আর বাংলাদেশে অনেকেই কী করে, বিদেশিদের সাথে কথা বলার চেষ্টা করে। অনেক অফিসে দেখবেন যারা বিদেশি আছে, অনেকে দেখবেন তাদের সাথে কথা বলছে ইংরেজির ফ্লুয়েন্সি আনার জন্য। আবার আপনি হয়তো কোনো একটি প্রতিষ্ঠানে জব করছেন যেখানে প্রায় সবাই ইংরেজি বলে, সেখানেও আপনি ইংরেজি শিখে যেতে পারেন। ইংরেজি শেখার নানা আয়োজন আছে, নানা পদ্ধতি আছে। এখন প্রশ্ন হচ্ছে, হাজার হাজার পদ্ধতির মধ্যে আমি কোনটি পছন্দ করব, আমি কোনটি যাচাই করব, আমার জন্য কোনটি ভালো, সেটা আমি জানবো কিভাবে? অনেক সময় আমরা বিভিন্ন সেন্টারে যাই এবং সেখানে ইংরেজি শিখতে না পারলে আমরা তাদেরকে ব্লেম করি। আসলে তাদের পদ্ধতিটা যে ঠিক না তাও কিন্তু না। তাদের থেকে কেউ কেউ তো শিখতে পারছে, হয়তো সবাই শিখতে পারছে না, কিছু শিখতে পারছে, কিছু পারছে না। তো যারা পারছে না তাদের জন্য কি দরকার? তাদের জন্য সেই পদ্ধতি বাদে আরেকটি পদ্ধতি দরকার। এক্ষেত্রে আপনাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে লার্নিং সায়েন্স। লার্নিং সায়েন্স বলে প্রতিটা মানুষ স্বতন্ত্র, প্রতিটা মানুষের শেখার পদ্ধতি আলাদা। কেউ হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে দারুণ ইংরেজি শিখেছে, আপনি ভাবলেন তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজি শেখা যাবে। সেটা হয়তো না। কারো হয়তো কারোর সাহায্যই লাগছে না, নিজে নিজে ইংরেজি শিখছে। আবার কারো কারো কিন্তু সাহায্য লাগবে। কেউ কেউ লিসেনিং করে, মুভি দেখে ইংরেজি শিখছে, কিন্তু সে কোন লেভেলে আছে সেটা বুঝতে হবে। যারা ইংরেজির একদম প্রাইমারি লেভেলে আছেন তাদের জন্য ইংরেজি শেখার জন্য মুভি দেখা ইজ নট এ গুড ওয়ে। তাদের জন্য মুভি দেখা, মুভির হাই লেভেলে প্রোনাউন্সিয়েশনগুলো ধরা একটু কঠিন হবে। তাদের জন্য পদ্ধতি হবে আলাদা। এখন আমার পদ্ধতি আমাকে বেছে নিতে হবে। আমি যদি আয়নার সামনে কথা বলে ইংরেজি শিখতে পারি সেটা করতে হবে। আমি যদি মোবাইলে কথা বলে রেকর্ড করে নিজেরটা নিজে শুনতে পারি, ওকে। আমি যদি বন্ধুদের সাথে গল্প করে করে ইংরেজি শিখতে পারি সেটা ভালো। আমি যদি 1 to 1 কারোর সাথে কথা বলে ইংরেজি শিখতে পারি সেটাও ভালো। আমি যদি অ্যাপসের মাধ্যমে সারা দুনিয়ায় নানাজনের সাথে কথা বলে ইংরেজি শিখতে পারি সেটাও ভালো। আমি যদি আমার অফিসে কলিগদের সাথে কথা বলে ইংরেজি শিখতে পারি সেটাও ভালো। আমি যদি ভয়েস রেকর্ড করে ইংরেজি শিখতে পারি তাও ভালো। আমি যদি ভিডিও রেকর্ড করে শুনে দেখে ইংরেজি শিখতে পারি তাও ভালো। কিন্তু সবগুলো সবার জন্য নয়। কারো পক্ষে মোবাইলে রেকর্ড করে ইংরেজি শেখা ভালো লাগবে না, তার সাথে সেটা যায় না। আপনি দেখেন এই দুনিয়াতে সব মানুষকে ভালো লাগে। প্রত্যেকের ভালো লাগাটাও অন্যরকম। আপনার একজনকে ভালো লাগছে, আরেকজনের হয়তো তাকে ভালো নাও লাগতে পারে। শেখাটাও এরকম।
একটা পদ্ধতি আরেকজনের ভালো লেগেছে তার মানে না আপনারও ভালো লাগবে। আপনার ভালো লাগা আলাদা। এই হাজারো পদ্ধতির মধ্যে আপনাকে একটু ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসে যেতে হবে যে কোনটা আসলে আপনার জন্য স্যুট করে। এখন এই হাজার হাজার মেথডের মধ্যে আপনি যদি সিলেক্ট করতে পারেন যে হ্যাঁ এটা আমাকে স্যুট করে, তারপরে কি? তারপরেও দেখা যায় বড় একটা অংশ মানুষ ইংরেজি শিখতে পারে না। কেন পারে না? কারণ এই যে হাজার হাজার পদ্ধতি আছে সবগুলোর মধ্যে মিল কিন্তু একটা জায়গায়। প্রত্যেকটা পদ্ধতির মিল কিন্তু একটা জায়গায়। যত পদ্ধতি হোক মিল একটা জায়গায়। সেই কাজটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে বলতে হবে। আরেকটা কথা বলি, অনেকে আছে যে শুনে শুনে ইংরেজি শেখার চেষ্টা করে, সে শুধু শুনতেই থাকে শুনতেই থাকে শুনতেই থাকে, বলে না। এটা একটা বিপজ্জনক কাজ। আপনি যতটুকু শুনবেন তার দ্বিগুণ তিনগুণ বলতে হবে। শুধু শুনলে আপনার লার্নিং প্রসেস নষ্ট হয়ে যাবে, আপনি ইংরেজি শিখতে পারবেন না। তাহলে মূল কাজটা কি? যেই পদ্ধতির কথা বলি সব পদ্ধতি কি বলে? বলার কথা বলে। আপনাকে প্রতিদিন বলতে হবে। আমাদের ইংরেজিটা প্রতিদিন চর্চা করতে হবে। আরও একটি দরকারি কথার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ইংরেজির লেভেল এক একজনের এক এক রকম। কেউ হয়তো একটু ভালো, কেউ একটু বেশি ভালো, কেউ একটু কম ভালো, কেউ একদমই কাঁচা। তো যে একদম কাঁচা আর যে মোটামুটি ভালো, দুইজনের শেখার পদ্ধতি কিন্তু এক হবে না। যে আবার বেশ ভালো, যে আবার মোটামুটি ভালো, দুজনের শেখার পদ্ধতি আলাদা হবে। কাজে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন লেভেলে আছেন। আপনি কি আর্লি স্টেজে আছেন, নাকি ইন্টারমিডিয়েট, নাকি বেটার লেভেলে আছেন, নাকি বেস্ট লেভেল? প্রাইমারি লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেল আছে, অ্যাডভান্স লেভেল আছে, ফ্লুয়েন্ট লেভেলে আছে। প্রত্যেকটা লেভেলে শেখার ধরন কিন্তু আলাদা হবে এবং সেই পদ্ধতিগুলো প্রত্যেকটা মানুষের জন্য আলাদা হবে। আপনাকে আগে জানতে হবে আমি কোন লেভেলে আছি। আমি কি স্টার্টিং আর্লি স্টেজে, যেটাকে প্রাইমারি লেভেল বলে, নাকি আমি প্রাইমারি লেভেলে একটু ভালো, যেটাকে ইন্টারমিডিয়েট লেভেলে বলে, নাকি আমি বেশ ভালো, সেটাকে অ্যাডভান্স লেভেল বলে, নাকি আমি দারুণ ভালো, সেটাকে ফ্লুয়েন্ট লেভেলে বলে। তো আপনি এই 4 লেভেলের কোথায় আছেন সেই অনুযায়ী পদ্ধতিটা কাজ করবে। আগে নিজের লেভেলটা জানতে হবে, তারপরে আপনি দেখেন ট্রায়াল অ্যান্ড এররে কোন পদ্ধতিটি আপনার সাথে স্যুট করে। আর একজন মানুষের সাথে যেটা স্যুট করবে আপনার সাথে সেটা স্যুট করবে সেটা নয়। তাহলে হাজার হাজার পদ্ধতির মধ্যে একটু কষ্ট করতে হবে। প্রথমে জানতে হবে আমি ইংরেজির কি প্রাইমারি লেভেলে আছি, নাকি ইন্টারমিডিয়েট, নাকি অ্যাডভান্স, নাকি ফ্লুয়েন্ট লেভেলে, কোন লেভেলে আছি। তারপর কোন পদ্ধতি আমার ভালো লাগে, আমার সাথে কোনটা স্যুট করে, আমাকে সেটা বের করতে হবে। আমার যদি কানে শুনে শুনে স্যুট করে, ইটস ওকে। আমার যদি বন্ধুর সাথে কথা বলে স্যুট করে, ইটস ওকে। আমার যদি আয়নার সাথে স্যুট করে, ইটস ওকে। কিন্তু পদ্ধতি একটি ফলো করুন আপনার যেটা স্যুট করে, এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। শুনলে কিন্তু হবে না। ইংরেজি আমরা সারা জীবন প্রচুর আসলে শুনি, তারপরে বলতে পারি না। তার কারণ হচ্ছে আমরা বলি না। আপনি যদি 1 ঘন্টা শুনেন, বলবেন 2 ঘন্টা। লিসেনিংয়ের চেয়ে স্পিকিং অন্তত দ্বিগুণ করুন, না হলে শুধু লিসেনিং করে কোনো লাভ নেই, আপনার সময় নষ্ট হবে। পৃথিবীর হাজার হাজার পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে ভালো জানলাম। আমার সাথে যেটি চাই, আমি যেটাতে কমফোর্ট ফিল করি, আমার যেটাতে ভালো লাগে, সেটাতে আমি দ্রুত শিখব। আমাকে সেই পদ্ধতিটি বাছাই করবে এবং পরবর্তী কাজ হলো প্রতিদিন চর্চা করে যাওয়া। প্রতিদিন চর্চা করে যাওয়া, এটি হচ্ছে শ্রেষ্ঠ কাজ, সেরা পদ্ধতি। আজ এ পর্যন্তই। আপনি অনেকক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন, শুনেছেন। এরকম একটি ভিডিও you can make in English. So every day you can make videos in English in front of your camera or mobile, and then you can watch it, listen it and delete it. এটা একটা পদ্ধতি হতে পারে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।